আসসালামু আলাইকুম। তসলিমস মম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সমুচা শিট দিয়ে খুবই মজার এই নাস্তা রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিব। তারপরে 1/4 কাপ আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। তারপরে 4-5টা আমি কাঁচা ঝাল কুচি অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে শুকনো ঝালের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। তো এখানে আমি ঝালটা বেশি করে দিয়েছি। এরপরে এখানে টমেটো কুচি অ্যাড করে দিব। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে ঢেকে দিতে হবে। 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এরপরে সিদ্ধ করা আলু, এখানে মিডিয়াম সাইজের 2টা আমি সিদ্ধ আলু অ্যাড করে দিয়েছি। তারপর ধনেপাতা অ্যাড করে দিব। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আর প্রয়োজন হলে লবণ অ্যাড করে দিতে পারেন। যেহেতু এখানে টমেটো অ্যাড করা হয়েছে সেজন্য এখানে আরও লবণ আমি এখানে অ্যাড করে দিব। লবণ অ্যাড করা হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে একটা বাটিতে নামিয়ে নিতে হবে ঠান্ডা করার জন্য। এরপরে আমি একটি বাটিতে 1/4 কাপ আটা নিয়ে নিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিব। তারপরে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিব। এভাবে করে পাতলা ব্যাটার আমি তৈরি করে নিব। খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলাও হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। এরপরের ধাপে আমি এভাবে করে সমোসার শিটগুলোকে সাইজ করে কেটে নিব। তো এভাবে লম্বালম্বি করে একই মাপে কেটে নিব। তো সমোসার শিটগুলো কাটা হয়ে গিয়েছে। এরপরে যে পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই পুর দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিব। এরপরে এই শিটের উপরে আমি সেই পুরটা এরকম গোল শেপ করে লম্বালম্বি করে দিয়ে দিব এবং সেই ব্যাটারটা দিয়ে এভাবে করে আটকে দিব। তারপরে বাইরে এরকম আলুর পুরটা আর একটু দিয়ে এভাবে ব্যাটারের উপরে ডুবিয়ে লাচ্চা সেমাইয়ের ভিতরে আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে পাউরুটির ব্রেড ক্রাম্বও অ্যাড করতে পারেন। পাউরুটি গুঁড়া করেও এটাকে করে নিতে পারেন। এভাবে করে আরেকটি আমি তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে করে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিব। প্রত্যেকটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এরপর কড়াইতে মিডিয়াম টু লো আঁচে আমি এগুলোকে ভেজে নিব। তো একেবারে অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না, নইলে পুড়ে যাবে। তো এভাবে করে প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিব। এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গিয়েছে। আপনারা সকাল বিকালে নাস্তায় এগুলোকে তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল সমোসা শিট দিয়ে খুবই মজার এই নাস্তা রেসিপিটি। আপনারা সকাল বিকেলে নাস্তায় তৈরি করে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।